মনোজিৎ মিশ্র গণধর্ষণে মূল অভিযুক্ত দক্ষিণ কলকাতা ল কলেজে বেপরোয়া মনোজিৎ 4 মাস আগেও গ্রেফতার হয়েছিল। আর কি কি কাণ্ড রয়েছে, কতটা কীর্তিমান এই মনোজিৎ মিশ্র ধৃত মূল অভিযুক্ত। এই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র 2022 সালে সমস্ত পদ থেকে তাকে অপসারিত করা হয়েছিল, তারপরেও দাদাগিরি অব্যাহত ছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, বেপরোয়া মনোজিৎ কতটা বেপরোয়া ছিল, কি জানা যাচ্ছে? দেখো, আক্ষরিক অর্থে মনোজিৎ ছিল কলেজের দাদা, কারোর মনের দাদা, আবার কারোর ভয়ের দাদা। তার কারণ মনোজিতের প্রভাব এই সাউথ ক্যালকাটা ল কলেজে এতটাই ছিল যে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি গোটাটাই মনোজিতের কথা ছাড়া কাজ হতো না। কলেজেরই এক পড়ুয়া তিনিও বলছেন যে মনোজিৎ অনেকের কাছেই ছিল খুব প্রিয়। তার কারণ ছাত্রছাত্রীরা যেটাই বলতেন মনোজিৎ সেটাই করে দিতেন। আবার অনেকেই মনোজিতের ভয়ের কাঁটাও ছিল, তার কারণ মনোজিৎ এমন অনেক কিছু বলতো যেগুলো অনেকে করতেন না। তাদের কাছে মনোজিৎ খুবই অপ্রিয় ছিল, অর্থাৎ মনোজিৎ তাদেরকে পছন্দ করতেন না বলে তাদের সাথেও এরকম বহু ঘটনা, বহু ঝামেলা, বহু অশান্তি, বহু অভিযোগ হয়েছে। কিন্তু একাধিক অভিযোগের কোনো সারবত্তা বা কোনো সদর্থক পদক্ষেপ এখনো পর্যন্ত হয়নি। মনোজিৎকে এরকম অনেকেই আছেন কলেজে যারা দীর্ঘদিন ধরে চেনেন, তারা অবশ্য মুখ খুলতে নারাজ। তারা বলছেন যে মনোজিৎ এতটাই প্রভাবশালী যে কলেজের সিসিটিভি যে যেটা কন্ট্রোল, সেই কন্ট্রোলের কিছুটা দায়িত্ব তার হাতেও থাকতো, সিসিটিভির কন্ট্রোল। ফলে তুমি বুঝতেই পারছো যে মনোজিতের কতটা প্রভাব এই সাউথ কলকাতা ল কলেজে ছিল। কিছুক্ষণ আগে একজন অধ্যাপকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি অবশ্য তার নাম বা তার পরিচয় কোনো কিছুই বলতে নারাজ। তিনি বলছেন যে মনোজিতের এতটাই প্রভাব যে সিসিটিভি কন্ট্রোলিং অথরিটিও পর্যন্ত তার কাছে ছিল, যেটা কলেজের প্রিন্সিপালের অফিসে রয়েছে। অর্থাৎ এইটা সিসিটিভি যার মাধ্যমে কলকাতা পুলিশ তদন্ত করছে, এই সিসিটিভির যে যাবতীয় ফুটেজ প্রিন্সিপালের অফিসে সার্ভার রুমে রয়েছে এবং এই সিসিটিভির কিছুটা কন্ট্রোল তার হাতেও থাকতো। তার বেপরোয়ার আরো ছবি তুলে ধরবো সোমরাজের মাধ্যমে, বেপরোয়া মনোজিৎ মিশ্রর আরো ছবি। কিন্তু যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, এখানে একটা এজেন্সি নিরাপত্তা রক্ষী থাকেন। এজেন্সিতে বারবার অভিযোগ যেত মনোজিতের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষীরা বিরক্ত, প্রচন্ড বিরক্ত এই মনোজিতের চরিত্রে, মনোজিতের ব্যবহারে। কি বলছেন ওই কোম্পানির এজেন্সির কর্ণধার, দেখুন। হুইসপারিং সাইড দিয়ে যা জেনেছি, দ্যাট ভেরি হেল্প ওয়াজ অ্যাডামেন্ট অ্যাটিটিউড। আমি ওইসব কথা বলতে গেলে আমি ভদ্রভাবে বলতে পারবো না, ভদ্রভাবে বলতে পারবো না। তো এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড সে আর বলার কিছু নেই। আমি তো অন দ্য স্পটে কোনোদিন থাকিনি, দেখিনি যখন হুমকি দিচ্ছে কিরকম তার এরকম। এই পিনাকি বাবু মনোজিৎ সম্পর্কে আপনি কি বলতেন? যে এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাকে একবার বললো ম্যাঙ্গো না কি নাম নাকি, হ্যাঁ বাস তো খুব ভালো, তোমার যখন খিদে পাবে ম্যাঙ্গো খেয়ে নিও। তারাও মোটামুটি ওর একই দাদাগিরি, সবাই জানে, সবাই। আর পড়ুয়ারা কি বলছেন দেখুন। উনি ইউনিয়ন লিডার ছিলেন আমাদের, উনি প্রাক্তন ছাত্র ছিলেন। উনি আসতেন, এসে আমাদের অফিসেও বসতেন। অত্যাচার না, আমরা ইউনিয়ন রুমে আড্ডা মেরেছি, গল্প করেছি। ভেতরে এত হকি স্টিক পাওয়া গেছে, কি হতো? লোহার রড কি হতো এগুলো, কেন হতো? দেখে গেছো তো তুমি? হ্যাঁ, মানে আমাদের মেইনলি ক্রিকেট থাকতো, ফুটবল থাকতো, বাট এরকম হকি স্টিক। মনোজিৎ দাদা ইজ ইন ইওর হার্ট ইন এ টিম এমএ, মানে কতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল তাহলে? ইজ ইন আর হার্ট তো এখন বলতে পারবো না, মানে মনোজিৎ দা যে এরকম করবে এটা আমার খুব খারাপ লেগেছে। মানে দাদা হিসেবে মানতাম আমরা, মানে সবাই দাদা, মানে যা বলতো ওরকম কাজ হতো, কি ইভেন্ট অর্গানাইজ হতো। অ্যাজ আ সিনিয়র হোয়াট হি হ্যাজ ডান ইজ ভেরি ডিসগ্রেসফুল, যেটা আমি মানতে খুব আমার খারাপ লাগে। বলার চেষ্টা করছিলেন অনেক, কিন্তু বলার সাহস নেই, কারণ বেপরোয়া মনোজিৎ, বিরাট দাদাগিরি। মানে বুঝতে পারছেন, অধ্যাপক পর্যন্ত নাম প্রকাশ করতে ইচ্ছুক নন। তাহলে কতটা বেপরোয়া ছিলেন। আমি আসবো, আবার একবার যাব সোমরাজের কাছে। সোমরাজ, বেপরোয়া মনোজিৎ আজকে গণধর্ষণে মূল অভিযুক্ত। এবার তো পুলিশ চাইছে যে এই নির্যাতিতার বন্ধুদের বা সহপাঠীদের বয়ান রেকর্ড করতে। আর কিভাবে এগোতে চাইছে পুলিশ? তাতে চুরি হোক, ধর্ষণ হোক, মারামারি হোক, বোমাবাজি হোক,
দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথমত তদন্তকারীরা নির্যাতিতা ছাত্রীর অ্যাটেন্ডেন্স রেজিস্টার, অর্থাৎ তুমি জানো যে কলেজে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে সেখানে নির্যাতিতা ছাত্রী উপস্থিত ছিলেন কবে কবে, গত কয়েক মাস ধরে তার কলেজে কি গতিবিধি ছিল, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে নির্যাতিতা ছাত্রী এই মনোজিৎ মিশ্রকে চিনতেন, মনোজিৎ মিশ্র নির্যাতিতা ছাত্রীকে চিনতেন। সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েক মাস ধরে কলেজে তার গতিবিধি কি ছিল, নির্যাতিতা ছাত্রী মনোজিৎ সম্পর্কে কোনোদিন কোনো বিরূপ মন্তব্য করেছিলেন নাকি তার বন্ধুদের কাছে, সেই কারণে তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই প্রক্রিয়াও শুরু করেছে। আজকে শনিবার কলেজ বন্ধ রয়েছে, শনিবার করে সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধই থাকে, সোমবার কলেজ খোলার কথা রয়েছে এবং সোমবার কলেজ খুললে সেই বন্ধুদের চিহ্নিত করা হবে এবং কলেজ কর্তৃপক্ষকেও কিছুটা দায়িত্ব দেওয়া হয়েছে গতকালই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তরফে, যাতে তার বন্ধুদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ কথা বলে প্রয়োজনে এবং বোঝার চেষ্টা করে যে নির্যাতিতা ছাত্রীর গত কয়েক মাসের গতিবিধি কলেজে কি ছিল। মনোজিৎ আগে থেকেই এই নির্যাতিতা ছাত্রীকে চিনতেন নাকি, বা মনোজিৎ এবং নির্যাতিতা ছাত্রীর মধ্যে গত কয়েক মাস ধরে কোনো আলাপ আলোচনা হয়েছিল নাকি, কোনো কথাবার্তা হয়েছিল নাকি, কি ধরনের গতিবিধি ছিল কলেজের মধ্যে। কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না মনোজিৎ সম্বন্ধে। গ্রেফতার হয়ে গেছে মনোজিৎ, কিন্তু তাও মনোজিৎ সম্বন্ধে কথা বলতে বাধছে। কে এই মনোজিৎ? 2012-এ প্রথমবার ল কলেজে অ্যাডমিশন নেয় মনোজিৎ মিশ্র। এত বড় দাদাগিরি তার। 2012-এ অ্যাডমিশন নেয়, তারপরে ভর্তি হয়েই একের পর এক অশান্তিতে জড়ায়। বহু অশান্তি, মারামারির ঘটনায় কলেজ যাওয়া বন্ধ করে, কারণ নাম কাটা যায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আরো দেখুন, আরো শুনুন কতটা বেপরোয়া মনোজিৎ। আবির, দেখো, বেপরোয়া তো ছিলই। ডাকাবুকো হিসেবে নিজেকে কলেজে পরিচয় দিত, একটা টিম তৈরি করেছিল যে টিমকে বিভিন্ন জায়গাতে টিম ম্যাঙ্গো বলে সবাইকে বলে বেড়াতো, এবং বিভিন্ন জন কোনো কারণে তার প্রতিবাদ করলেই সে উল্টে ধমক দিত যে সে নাকি অশোক দেবের লোক। যদি অশোক দেব গোটা তার সঙ্গে সম্পর্কের গোটা বিষয়টিকে অস্বীকার করেছেন। এর পাশাপাশি কলেজে একাধিক মারামারির ঘটনা, হুমকি দেওয়ার ঘটনা, নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার ঘটনা, সমস্ত কিছুই সে করতো। কয়েকজন কোনো কিছু বলার চেষ্টা করলে সে উল্লেখ করতো যে তাকে সবাই চেনে এবং সে দলের যে কর্মী, দলের নেতারা তাকে চেনে এবং সে যেটা মনে করছে সেটাই অত্যন্ত ঠিক। 2017-র পরবর্তী সময় এটি যখন অত্যন্ত বৃদ্ধি পেতে থাকে, একবার মারামারির ঘটনা নিয়ে অভিযোগও হয়, তারপর থেকে তাকে কিছুটা হলেও তার সঙ্গে দূরত্ব বাড়ায় হচ্ছে তার দল, তার যে পদ ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও তার আচরণে কোনো প্রকার বদল হয়নি। সে মনে করতে শুরু করে সেই শেষ কথা এবং সেই কলেজের ইউনিয়ন চালাবে এবং তার ভিত্তিতে একটা নিজের মতো করে দল তৈরি করে গোটা বিষয়টিকে পরিচালনা করত। ভাবা যায় সে ভাবতো সেই শেষ কথা। এত বড় ঔদ্ধত্য, ভর্তি হয়ে একের পর এক অশান্তিতে জড়ায়, তারপরে যখন আবার ভর্তি হয় তখন প্রশ্ন ওঠে কিভাবে ভর্তি হলো রিঅ্যাডমিশন পরীক্ষা না দিয়ে। এরকমটাও অভিযোগ উঠেছে। মনোজিতের নাম কাটা যায় মারামারির জন্য, তারপরেও ভর্তি ল কলেজে 2017-এ। আর এই যে আবির বলছিলেন অশোক দেবের লোক বলে, ঘনিষ্ঠ বলে অনেকে বলছেন, অশোক দেব কি বলছেন একবার দেখাবো। আমি তার নিন্দা করি এবং আমি কলেজ যারা ভাইস প্রিন্সিপাল, যারা টিচার আছে, যারা নন টিচিং স্টাফ আছে, তাদের সাথে কথা বলবো, আমার জিবি মেম্বারদের কথা বলবো এবং যাতে এটা শর্ট আউট করা যায় এবং আসল খুন যে দোষী তাকে মানে কি কড়া শাস্তি দেওয়া হয়, সেই একটা ব্যবস্থা নিতে হবে। আমি আশা করব যে অন্তপক্ষে সবাই পাশে দাঁড়িয়ে আমায় সাহায্য করবে। এই মনোজিৎ নাকি আলিপুর আদালতে প্র্যাকটিসও শুরু করেছিল। আর বৈশ্যানর চট্টোপাধ্যায় একাধারে তৃণমূল নেতা এবং আইনজীবী, তিনি কি বলছেন দেখুন। যদি দেখা যায় যে তিনি লয়ার হিসাবে কোনো মিসকন্ডাক্ট করেছেন বা এমন কোনো ক্রিমিনাল অফেন্স করেছেন যেটা লয়ারের মিসকন্ডাক্টের মধ্যে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাসপেন্ড করতে পারি, আমরা তাকে এক্সপেল করতে পারি, টার্মিনেট করতে পারি, এই পাওয়ার বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের আছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবস্থা নেব। দক্ষিণ কলকাতার ল কলেজ, এই কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ।
জিবি প্রেসিডেন্ট উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে, যা ব্যবস্থা যা আইন হতো তাই হবে। যত আপন যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে আইনত যা হবে। গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে। এর মধ্যে জায়েব এবং প্রমিত ল কলেজেরই ছাত্র, মনোজিৎ কলেজের প্রাক্তন ছাত্র, এখন কলেজের অস্থায়ী কর্মী। উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। আরো দুজন আছে মাস 6 সাথে। ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব। পুলিশ জানিয়েছে অভিযোগকারী ছাত্রী দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, ল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। অভিযোগ তাকে ছাত্র ইউনিয়নের পদ পাইয়ে দেওয়ার টোপ দেয় মনোজিৎ। এ নিয়ে আলোচনার জন্য বুধবার তাকে কলেজে ডাকে। সেই মতো দুপুরে কলেজে পৌঁছান অভিযোগকারী ছাত্রী। বিকেলের দিকে কলেজে যায় মনোজিৎ। এরপরে শুরু হয় অন্য খেলা। অভিযোগকারীর দাবি মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেয়, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় বচসা। তখন মনোজিৎ তার 2 অনুগামী জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে ডাকে। কলেজের গার্ড রুমে নিয়ে যাওয়া হয় অভিযোগকারী ছাত্রীকে। গার্ডকে বের করে দিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা একটা ইন্সপেকশন টিম ডেফিনেটলি পাঠাবো ওদের কলেজ পরিদর্শন করতে, যে কি ঘটেছে। আমার কাছে বিস্ময়কর লাগছে যে এখন তো কোথাও ইউনিয়ন নেই। আমাদের সিইউতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে আমাদের 9টা ক্যাম্পাসের সর্বত্র ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি। সিইউ কোনো ক্যাম্পাসে ইউনিয়ন রুম খোলা নেই, কিন্তু কলেজগুলোতে ইউনিয়ন রুম খুলে বসে আছে। 10টার সময় ওখানে কি ঘটছে তার উপর সুপারভাইজ করার কেউ নেই, প্রিন্সিপালও নেই। আমি বিস্মিত ঘটনাটায়। বুধবার সন্ধ্যায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার গণধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মনোজিৎ এবং জায়েবকে। শুক্রবার গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত প্রমিতকে। ধৃত 3 জনকে 1 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 3 জনই এফআইআর নেমড অ্যাকিউজড। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। লার্নেড কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রাউন্ড করেছেন। যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। কলেজে ছাত্র রাজনীতিকে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে, সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়েছে। না সিজ ফিজ কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে। তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। গত বছরের অগাস্টে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারি পড়ুয়াকে। এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে। এবার দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এ নিয়েও জোর শোরগোল। নিউজ 18 বাংলা।